গত ৮ এপ্রিল সন্ধ্যায় রাজভবনে মহারাজ প্রদ্যুৎ কিশোরের হাত ধরে কংগ্রেসের ডুব দিয়েছিল আইপিএফটি যুব সংগঠনের জেনারেল সেক্রেটারি শুক্লাচরণ নোয়াদিয়া। ২৪ ঘণ্টা অতিক্রম না হতেই আবার প্যাভিলিয়নে ফিরে আসতে চেয়ে আইপিএফটি দলের কাছে অনুরোধ জানালো। এদিন সাংবাদিকদের কাছে তিনি বলেন, কংগ্রেসে যোগ দেওয়ার বিষয়টি আমি প্রত্যাহার করেছি। সন্ধ্যার সময় আমি আগরতলা রাজবাড়িতে আমাদের মহারাজা প্রদ্যুৎ কিশোর মানিকর সাথে বসে আমি যে সিদ্ধান্তগুলি আমি ডিক্লেয়ার করেছিলাম, সেই সিদ্ধান্তকে আমি আজকে পুনরায় আমি প্রত্যাহার করছি। কেননা আমি বলছি, মহারাজার সাথে আমি আইপিএফটির দলকে ছেড়ে মহারাজার সাথে আমি কাজ করব, এই সিদ্ধান্ত ঘোষণা করার আজকে ২৪ ঘণ্টার ব্যবধানে আমি পুনরায় সেই ঘোষণাকে আমি প্রত্যাখ্যান করছি। তিনি সেই সাথে দলের সভাপতি, জেনারেল সেক্রেটারি সহ আইপিএফটি দলের সমস্ত শাখা সংগঠনের কাছে ক্ষমা চেয়ে আবার দলের হয়ে কাজ করার আবেদন জানান। তিনি আরও বলেন, তিপ্রাসার জন্য এবং লোকসভায় আইপিএফটির হয়ে কাজ করতে চাই আমি। আগামী দিনে আমি সিদ্ধান্ত নিচ্ছি এবং আজকে আমি রাজ্যের মধ্যে আমাদের পার্টি আইপিএফটির রাজ্য কমিটির সভাপতি এবং রাজ্য কমিটির সম্পাদক এবং আইপিএফটির রাজ্য কমিটির সমস্ত নেতৃত্বকে আমি এটাই আমার ভুল বলে আমি স্বীকার করি এবং আবেদন করি। আমি আগামী দিনে আইপিএফটির পার্টির মাধ্যমে অথবা আইপিএফটির সংগঠনের মাধ্যমে রাজ্যের মধ্যে আগামী দিনে এডিসি এলাকাকে পৃথক পূর্ণাঙ্গ রাজ্য দাবি নিয়ে আমি আগামী দিনে কাজ করব। একই সাথে তিনি এদিন মহারাজার কাছেও ক্ষমা চেয়ে নেন তার সিদ্ধান্ত বদলানোর জন্য। রাজনৈতিক মহলের মতে চাপের বশীভূত হয়ে আইপিএফটি দল দুটি লোকসভা নির্বাচনে প্রার্থী দিয়েছিল, তারপর থেকে দল কোনো প্রচারে নেই। ফলে তৃণমূল স্তরের কর্মী থেকে শুরু করে উচ্চ নেতৃত্ব পর্যন্ত ভুগছে সিদ্ধান্তহীনতায়। তাছাড়া দলের সহ সভাপতি অনন্ত দেববর্মা সহ একাধিক নেতা ইতিমধ্যে দল ছেড়েছে। ফলে দলের অনেক নেতা কর্মীর মধ্যে উদ্বেগ বাড়ছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।